আরেকটা হলো যে কোনো স্পেসিফিক ইউজারের আমরা চাইলে ইউজারের ব্যাকআপ ইউজার ম্যানেজ ব্যাকআপ আমরা নিতে পারি। সেই ইউজারের স্পেসিফিক ইউজারের ব্যাকআপ আবার আর্মার থেকে নেওয়া যাবে না। স্পেসিফিক ব্যাকআপ নিতে হবে কি দিয়ে বলেন? নিতে হবে হলো এই মুভিং ডাটা আজকে যে ডাটাটা আছে সেখান থেকে। এখান থেকে আমরা শিখবো ডাম ব্যাকআপ। কি বলে বলেন? ডাম ব্যাকআপ মানে স্পেসিফিক ইউজারের ব্যাকআপ স্পেসিফিক ইউজার ব্যাকআপ নিতে পারবে, স্পেসিফিক একটা টেবিলের ব্যাকআপ নিতে পারবে। এখানে আপনার পুরো কি বলে স্কিমা মানে ডাটাবেজের ব্যাকআপ নিতে, কিন্তু আলটিমেটলি আমরা এই জায়গা থেকে টেবিল এবং ইউজারের ব্যাকআপ নিতে। এই পানি দেওয়া 2 বোতল পানি দেয়, 1 বোতল দিলে হয়? বুঝছেন? তাহলে ব্যাকআপ নিতে আসলে মূলত আমরা আর্মার থেকেই বেশি নিব, ডিবিএর পার্টির কাজ আর্মারের বেশি, কিন্তু আমরা চাইলে ইউজার ম্যানের ব্যাকআপ মানে ইউজারের ব্যাকআপ আমরা আলটিমেটলি আমরা এখান থেকে ইউজারের ব্যাকআপও দেখবো, টেবিলের ব্যাকআপও দেখবো। কীভাবে? ডাম ব্যাকআপ দিতে হয়, কোনটা? ডাম 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 আর্মান ব্যাকআপ না ডাম। তাহলে এখানে কিছু কথা বলছি যে মুভিং ডাটা এখানে কীভাবে কাজ করে। এখানে হলো যে এর মধ্যে কয়েকটা টুলস আছে, যেমন ইএক্সপিডিপি বা আইএমপিডিপি বা ইএক্সপি আইএমপি, এগুলো টুলস। এই টুলসের মাধ্যমে আসলে এক্সপোর্ট ইম্পোর্ট হয় ডাটাবেজে। কিসের মাধ্যমে হয়? টুলস কিন্তু ডাটাবেজে আছে। কোথায় আছে? বিন নামক একটা ফোল্ডারে থাকে। কোথায় থাকে আমাদের এই ইএক্সপিডিপি আইএমপিডিপি? এগুলো আপনারা এখানে পাবেন। এইখানে এই লোকেশনের মধ্যে আপনি এখানে অনেক ফাইল আছে, যত ইএক্সি আছে, যেমন এমএসএনআর সিটি, এসকিউএল প্লাস, এসকিউএল ডেভেলপার, তারপরে ইএমসিটিএল, সব কিছুই কোথায় আছে? এই কন্ট্রাক্টর ভিতরে। এইখানে দেখেন, এখানে ইএক্সপিডিপি আইএমপিডিপি আছে, ইএক্সপি আছে না, ইএক্সপিডিপি আইএমপি আইএমপি আইডি সবই আছে। তাহলে আপনি এখানে পাবেন লিঙ্কটা কি, আমরা একটু উইন্ডোজের মধ্যেও সেম ওরাকেল ডিবি হোমের পরে সেটা কি কনফিগার করতে হবে এটা? না, কনফিগার করার কিছু নেই। এটা হলো আসলে ফাঁকে করতে হবে না, এটা আপনারা ইয়ে করবেন
রিস্টার্ট দিতে হবে বা সামহাও সেশনটা আছে পিসি রিস্টার্ট এই সব ক্ষেত্রে তখন দেখবেন কপি পেস্ট রিমোট ডেস্কটপ থাকছে না পিসি রিস্টার্ট এটা বিভিন্ন কারণে ছিল মানে আপনার কোনো দোষ নেই আমার এটা সেভ দিলে এই কানেকশনগুলো থাকবে না তো এই EXP DP এবং IMP DP DPD একটা মিনিং আছে ডাটা পাম্প ডিপিটা কি বলেন ডাটা পাম্প এটা ওরাকেলের একটা ইউটিলিটি এটার মাধ্যমে ডাটাবেজে এক্সপোর্টিং করে সোজা হিসাব সেগুলো কি যে ডাটাবেজের মধ্যে যদি কোনো কিছু আপনি কি করেন ইম্পোর্ট করেন কি করলেন বলেন ডাটাবেজে কিছু ইম্পোর্ট করেন নেবেন তাহলে কি IMP DP ব্যবহার আর যদি এক্সপোর্ট করেন তাহলে EXP এটা যদি হয় তাহলে কি IMP অথবা IMP দুটো দিয়ে কাজ করে আর যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে EXP অথবা EXP DP মানে ডাটা পাম্প ডিপি কথাটা ইউজ করেন ডাটা পাম্প দিয়ে কাজ করেন এটা মানে ওরাকেলের একটা টেকনোলজি এটার মাধ্যমে আপনি ওরাকেলে IO প্রসেসকে মেনটেন করছেন IO মানে ইম্পোর্ট আর সো আপনি ডাটাবেজের মধ্যে যা কিছু এরকম কেন সেটার মধ্যে সেই চ্যানেল অ্যালোকেট করে এবং সেখান থেকে ডাটাগুলোকে সে কিন্তু তার সাথে দেখা যায় সেইটা ডাটা কাম করি আমরা এটা দিয়ে আন্ডারস্কোর ডাটা কামের একটা ভিউ আছে এই ভিউর মাধ্যমে আপনি সেই কাজটা ভিউ আন্ডারস্কোর কি বলেন ডাটা এই ডাটা কামের মাধ্যমে আমরা এই কাজগুলো করি ওরাকেল ডাটা পাম্প ওভাবে দিয়েছে যে এটা হলো ডেটা এবং ম্যাটার সব কিছুরই আপনি মুভমেন্ট কন্ট্রোল করতে পারবেন ডাটা পাম্পের মাধ্যমে আমরা কি করি এই এক্সপোর্ট ইম্পোর্টগুলো করি আর বলছি যে তুমি চাইলে এই কাজগুলো এই টুলসগুলো যদি EXP DP অথবা IMP DP আবার আরও দুইটা আছে EXP অথবা IMP ধরেন আপনি এক্সপোর্ট করবেন EXP অথবা EXP DP আবার কি হতে পারে IMP অথবা IMP এই টুলস করে আপনি কাজ করবেন এটা হলো এক্সপোর্টের জন্য ডিপি মানে হলো কি ডাটা পাম্প এখন এইগুলো হলো কমন বেস আর আপনি চাইলে ক্লাউড কন্ট্রোল সেটা ওরাকেল যেটা পেজ ভার্সন ওরাকেল এন্টারপ্রাইজ ম্যানেজার ক্লাউড কন্ট্রোল সেটা দিয়ে আপনি GUI এর মাধ্যমে নেক্সট করেও কাজ করবেন আবার চাই EXP DP IMP এই হলো আপনার ফাইল করতে পারিনি যার কারণে সলিউশন খেয়াল করছেন ডিপি হবে ডিপি এখানে এই লিঙ্কের মধ্যে কিন্তু এই যত টুলস আছে সব এই লিঙ্কে থাকবে মনে থাকবে এইটুকু হলো আপনার কি ওরাকেল হোমের পরে কি দেবে একটু মনে রাখবেন ওরাকেল হোম কিন্তু আমরা যেভাবে দিয়েছি ফিউচারে হয়তো নাও পেতে পারি অন্যান্য নাও পেতে পারে হোমের পরে মেইন ফোল্ডারের মধ্যে যত EXE আছে টুলস সব থাকে যেমন স্কুল ক্লাস সিটি যত টুলস সব এইটা এটাও কি টুলস যেহেতু তাহলে সমস্ত টুলস এক জায়গায় আছে আচ্ছা ডেসক্রাইব যদি করি আমরা
আন্ডারস্কোর কি ডাটা পাম্পটা কি একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে ওরাকে অনেক প্রসিডিউর ফাংশন আছে ইনবিল্ট, এগুলো করে দিচ্ছে, এগুলো আমাদের তৈরি করার কিছু নেই। অ্যাড ডিভাইস, তারপরে অ্যাড ফাইল, ক্রিয়েট জব ভিউ, বিভিন্ন ধরনের প্রসিডিউর ফাংশন আছে। প্রসিডিউর ফাংশনগুলোই কিন্তু ওরাকে ইন্টারনালি এই যে ডাটা পাম্পে মানে এক্সপোর্ট ইম্পোর্টের কাজের জন্য এইগুলো সে ব্যবহার করে, বুঝছে কি না? আর ওই যে ডাটা পাম্পের ইনভারমেন্টটা রেডি করে সেটা বানায় কি দিয়ে এই ডাটা পাম্পের এই প্যাকেজটা বানায়। তার মানে আসলে ডিবি এর সব অ্যাক্টিভিটিস ইন্টারনালি প্যাকেজ প্রসিডিউর ফাংশন দিয়ে করা, এগুলো অলরেডি বানানো, আমাদের হয়তো বানাতে হয় না, কিন্তু বুঝতে খাইতে কি লাগে নলেজ লাগে বিষয়টা। তাহলে আপনি এখানে কি কি চালাইতে পারবেন দেখেন, এখানে যদি আপনি দেখেন যদি বলেন যে আমি এখানে লিখি দেখেন এটা কোথায় আমি ইয়াতে লগ ইন করছি না, লাইক ওরাকে আপনি দেখেন যেমন আইএমপি ডিপি ওয়াই, তাহলে আপনি এই ইম্পোর্ট রিলেটেড যত তথ্য আছে সব লিখবেন। এটা হলো কমান্ড বেস কিছু হেল্পিং আইএমপি ডিপি ইকুয়ালস টু কি ওয়াই। তাহলে দেখেন ইম্পোর্ট করতে গেলে কি কি কমান্ড কি কি সিনট্যাক্স আছে সেগুলো সব এখানে দেখাচ্ছে কিনা, দেখছে না? তুমি এটা স্লট টাইগার কিভাবে লিখতে হবে, ফরম্যাট কি হবে, কি দেওয়া আইএমপি ডিপি ইকুয়ালস টু কি ওয়াই। এগুলো আপনি কমান্ড দিয়েও চাইলে এগুলোকে সব চেক করতে পারবো যে কি পসিবল কি পসিবল। আবার একইভাবে কি এক্সপি ডিপি ইকুয়ালস টু এক্সপোর্ট EXP ডিপি ইকুয়ালস টু ওয়াই। এটা দিলে কি হবে, যেহেতু এটা টুলস রেজিস্টার্ড না এই ওয়ার্ডের সাথে, সো ওর কি কি অক্সিলারি টপিক আছে সেগুলো শুরু দেখতে হবে। এই যে তথ্যটা দেখাইছে অক্সিলারি ডাটা একটা টেবিল স্পেস আছে কিনা অক্সিলারি নামে সিসক্স আছে না, সেখান থেকে সেখানে সব এডিশনাল ফাইলপত্র নিয়ম কানুন থাকে ওখান থেকে। তো জিইউআই দিয়ে করা যাবে, EXP দিয়ে করা যাবে, আমরা জিইউআই দিয়ে করবো না, আমরা ডাটা পাওয়ার বেনিফিট আছে অনেক, এটা প্রচুর বেনিফিট আছে। ডাটা পাম্প অনেক কিছু করে, ফাইন গ্রেইন অডিটিং কাজ করে, এক্সপ্রেসিভ প্যারালাইজিং অনেক কিছু সম্ভব। আচ্ছা, সো এই কাজটা করতে হলে দেখেন এখন আমরা কি শিখবো, আমাদের আজকের প্রতিপত্ত বিষয় হলো ডাটাবেজে কোনো একটা ইউজারের ব্যাকআপ নাম ব্যাকআপ একটা ইউজারের মধ্যে যা থাকবে টেবিল ভিউ ইন্ডেক্স সিকোয়েন্সিং নেম কনস্ট্যান্ট প্রসিডিউর ফাংশন প্যাকেজ ট্রিগার তার ডাটা, মানে একটা কথা এক কথা ধরেন আমার সার্ভারটা আমার মেশিনে আছে, হ্যাঁ কোথায় আছে আমার এই মেশিনে আছে, তাহলে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করছি, এই সফটওয়্যারের যে ইউজার এন্ডের যে ডাটাগুলো বা যা কিছু আছে সব কিছু আমরা অন্য ক্লায়েন্টের সার্ভারে গিয়ে সেখানে ইউজার তৈরি করে এটা সব কিছু এখানে ফেলতে হয় কিনা, আমাদের পিসি থেকে তার সব কিছু নিয়ে আমরা ওখানে পিসি তার ওটাকে দিয়েছি জিনিসপত্র দেখেন। একটা সফটওয়্যারের দুইটা পার্ট হয়, ব্যাকএন্ড আর ফ্রন্ট। ফ্রন্টেন্ডের মধ্যে আপনি যে পেজ বানাইছেন সেগুলো, ব্যাকএন্ড মানে কি এই নাম ফাইল মানে ইউজারের অবজেক্ট ওরিয়েন্টেড সব কিছু। তো আমরা এখন শিখবো কিভাবে একটা ইউজারের নাম ব্যাকআপ, শুধু ডাটাবেজের মধ্যে অনেক ইউজার থাকতে পারে, সেখান থেকে ইন্ডিভিজুয়াল একটা ইউজারের কিভাবে সমস্ত যা কিছু ছিল সব কিছু কিভাবে আমরা প্রথমে নিয়ে যাবো বাইরে বের করবো এবং পরবর্তীতে আবার কি করবো এটাকে বলেন ক্রিয়েট করবো এবং বানাবো। তো এই কাজটা আমরা করবো কি দিয়ে বলেন এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে, কিসের মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে, এবং এখানে আমরা ডাটা পাম্প ব্যবহার করে আমরা এখানে যে EXP ডিপি অথবা IFP ডিপি এই প্রসেসের মাধ্যমে আমরা একটি কাজ করবো। আবার একটা স্কিমা সবকিছু যেভাবে নিয়ে দিতে পারবো সেই একইভাবে কি পারবো, আবার একটা টেবিলকেও নিয়ে দিতে পারবো, ইন্ডিভিজুয়াল একটা টেবিলকেও নেওয়া যাবে, পুরো ডেটাবেসকেও নেওয়া যায়, কিন্তু ডাটাবেস এইখান থেকে নেওয়া হয় না, ডাটাবেস নেওয়া হয় কি দিয়ে আরম্যান ব্যাকআপের মাধ্যমে। আচ্ছা, তো এখন বলেন এই ব্যাকআপটা নিয়ে যে আপনি বাইরে রাখবেন নাম ব্যাকআপ, তাহলে কোথায় রাখবেন, একটা ফোল্ডার বানাইতে হবে না আপনার নাকি, কোথায় থাকবে কোথায় বলতে হবে। তো সেই কাজ সেই জায়গাটা আমরা এখন একটু নির্বাচন করি, তাহলে আমরা এখন আসি কোথায় দেখুন, আমি আসি করি কম ওরা গেল, আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই, যেমন EXP ডিপি IMP ডিপি মাই ব্যাকআপ নামে একটা ফোল্ডার বানাই, নেমকে দিয়ে বললাম মাই আন্ডারস্কোর ব্যাকআপ, তাহলে স্ক্রিন রেকর্ড করা যাচ্ছে মাই আন্ডারস্কোর হ্যাঁ একটু স্ক্রিন রেকর্ড না এটা ক্লাস মাই আন্ডারস্কোর কি মাই ব্যাকআপ। তাহলে আমি এখন কোথায় আছি বলেন
পিডব্লিউডি দিলে মাই ব্যাকআপ আমরা কোথায় নিয়ে রাখবো? এখানে রাখবো। আমার ব্যাকআপটা কোথায় থাকবে? এইখানে থাকবে। দেখেন আমি স্কেপ করে দিচ্ছি, তারপর খেয়াল করলেই সব পাচ্ছি, খেয়াল না করলে সবই থাকে। এইখানে আমি ব্যাকআপটা নিয়ে রাখবো। তার মানে আমাকে এখন একটা ডিরেক্টরি বানাইতে হবে। কি বানাইতে হবে? ডিরেক্টরি। এই ডিরেক্টরি বানাইতে পারবে কি? সিএস ইউজার। সে বলে দিবে যে কোথায় গিয়ে ব্যাকআপটা তুমি রাখতে চাও, এটা নিয়ে আসো। তবে ক্রিয়েট অর রিপ্লেস লিখতে পারে। রিপ্লেস ডিরেক্টরির নাম দিলাম মাই আন্ডারস্কোর ডিআইআর। হ্যাঁ, এরপরে অ্যাজ দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনার ওই লিঙ্কটা বলতে হবে। কোথায় করবে? এই কাজটা করবে যে SQL ক্লাস বললাম দেন আমি ডিরেক্টরি তৈরি করব। এবার ডিরেক্টরিটার উপরে পারমিশন দিতে হবে কোন ইউজারটা ব্যবহার করবে, কে চালাবে, কে করবে সেটা ব্যবহার করে। এখন কে চালাবে? আমরা যদি এইচআর এর ব্যাকআপ করি, অথবা আপনারা কাজ করতে পারেন নতুন একটা ইউজার তৈরি করে সেখানে টেবিল ডাটা দিয়েও কাজ করতে পারেন। আমরা কি নতুন বানাই দেবো না এইচআর কি এক্সপোর্ট করবো? এইচআর দিয়ে। তাহলে আমরা কি করবো? গ্রাম এখানে পারমিশন দেবেন রাইট অন ডিরেক্টরি। ডিরেক্টরি কোনটা? মাই ডিআর টু কাকে দিবেন? এইচআর। এরকম আপনি কমা দিয়ে দিয়ে অনেকগুলো ইউজারকে বলতে পারেন। যেভাবে পারমিশন দেওয়া যায় ইন্ডিভিজুয়াল। আমি তো এখানে গ্রিড ইউজার কেউ গ্রিড তো ইউজার না, ডাটাবেস ইউজার। গ্রিড কি ডাটাবেস ইউজার? ডাটাবেস ইউজার। ডাটাবেস ইউজারের কথা ছিল। গ্র্যান্ড রিড রাইট অন ডিরেক্টরি নাম টু কাকে দিবেন। তো এটা কি করবে? সিএস ইউজার। আমরা এখানে বলে দিই কানেক্ট। তাহলে আমরা পারমিশন দিয়ে দিলাম, তাই না? পারমিশন। এবার যাবে কোথায়? এবার যাবো কোথায়? ওই ইউজার থেকে। আসলে এটা স্কুল থেকে কমান্ড চালাবো। এটা চালাবো এনভায়রনমেন্ট, মানে কি এখান থেকে, এই এনভায়রনমেন্ট থেকে আমি এখান থেকে চালাবো। আমার যেখানে ভালো লাগে। আমি যদি ওই ফোল্ডারটার ভিতরে আছে ওইটা থাকা জরুরি না, বাট আমি এখানে আসি কেন? আমি কই আছি? এখানে আছি। আসি কেন? মানে এখানে ঢুকছিলাম। এখানে ফাইলটা আসে পড়বে, কি নামে পড়বে আমি বলি। তো আমরা এখন কি করবো? আমরা কমান্ড করে লিখবো কিভাবে এটা লিখে। কিন্তু এখানে এটাই বলছে যে আপনাকে একটা কি তৈরি করে নিতে হবে? ডিরেক্টরি তৈরি করে নিতে হবে। সো ডিরেক্টরিটা কিভাবে তৈরি করবেন? ক্রিয়েট অর রিপ্লেস ডিরেক্টরির নাম, তারপর গ্র্যান্ড ডিরেক্টর পারমিশন দিবেন ওই অবজেক্ট। তো এগুলো দেখাচ্ছে কিন্তু সব ইয়ে দিয়ে কি বলে ক্লাউড কন্ট্রোল থেকে। হ্যাঁ, ও কিন্তু ক্লাউড কন্ট্রোল দিয়ে রেফার করছে আনঅফিশিয়াল বা অফিশিয়াল। অফিশিয়াল দিতে আনঅফিশিয়াল কেন? কিন্তু আমরা তো ক্লাউড কন্ট্রোল না, আমরা কি কমান্ড দিয়ে করব। এখন কিভাবে কাজটা করবো চলো আমরা একটু কমান্ড লাইন দিয়ে করা যাবে, তাই না? এন্টারপ্রাইজ নামে ক্লাউড কন্ট্রোল দিয়ে আমরা কি দিয়ে করবো? কমান্ড লাইন। এখানে ফুল স্কিমা টেবিল সব পাবে। তো আমরা এই কাজগুলো করি প্র্যাকটিক্যাল লাইফে শুধু স্কিমার জন্য এবং স্কিমার বড় বড় টেবিলের জন্য। আর যদি পুরো ডেটাবেস হয়, টেবিল স্পেসের হয়, ডাটা ফ্রেমের হয়, এসপি ফাইলের হয়, কন্ট্রোল ফাইলের হয়, সেটা করতে কি আরম্যান, সেটা কামিং সুন আমরা দেখবো সেটা আরম্যান। হ্যাঁ, এই যে আবার এসকিউএল এর আপনার ইয়ার স্ক্রিপ্ট আছে, আমরা এটা দিয়ে করবো না আসলে। তো এখানে আমরা দেখবো এখন আমরা প্রথমে আমরা যে প্র্যাকটিসটা করতে চাচ্ছি এইচআর এর ব্যাকআপটা আমরা আগে নিব, তাই না? নিয়ে আর ফেলবো কোথায়? আমরা এই এইচআর এর ব্যাকআপ নিয়ে এই ব্যাকআপটা আবার কোথায় করতে পারবো? ডিরেক্টরি ফেলবো। এখন এইচআর এর ব্যাকআপ না, আপনার কিতাবে কিন্তু এইচআর দেখায় না। কিতাবে কি দেখাইছে? এই একটা টেবিলের ব্যাকআপ নিয়েছি। কিসের ব্যাকআপ? টেবিলের। তা আমরাও কি করি? একটা টেবিলের ব্যাকআপ নিয়েছি। টেবিলের ব্যাকআপটাকে রিস্টোর করার চেষ্টা করি। তাহলে আমরা যদি সেই আগে টেবিলের ব্যাকআপ দেখি, তারপরে আপনাদের ইয়ার ব্যাকআপও দেখাচ্ছি। কারণ এটা হলো কোন ইউজারে এটা অ্যাক্সেস করবে তাকে পারমিশন দেওয়া। তার মানে এটা নয় যে এই ইউজারের ব্যাকআপ নেওয়ার জন্য সব করতে হবে। আপনি একটা টেবিলে নিলেও ওই ইউজারকে দিতে হবে। তাহলে এবার আমরা যেহেতু টেবিলের ব্যাকআপ নেবো, তার একটা টেবিল বানাই নিই। ক্রিয়েট টেবিল, সিস্টেম টেবিলের ব্যাকআপটা নিয়ে আসে শুনেছি এইচআর এর টেবিল আছে। সেটাই নিব। ফ্রম কি আমরা এমপ্লয়িজ টেবিলের উপরে একটা সব ডাটা কলাম নিয়ে কি করলাম? তাহলে আমাকে কি করতে হবে? SQL প্লাস CSV দিয়ে নাও মানে টেবিল স্ল্যাশ এইচআর ডট টেবিল এমপি থাকলে কি করে দাও? পিওয়ার্ড রেফার
থাকা খুবই জরুরি, কারণ আমরা তো ইএমপি থেকে বলে অনেক চুরি করছি। দেন ইএমপি নামে কি একটা টেবিল হয়ে গেছে কিনা, ডাটাও আছে না, সেটাকে আপনি আইডি কোন কোথায় ইএমপি আছে না এটা। এখন এই ইএমপি ব্যাকআপটা নিয়ে ইএমপি টেবিল থেকে ড্রপ করে আবার এক্সপোর্ট করে এবারে ইম্পোর্ট করে দেখবো সব টেবিল ডাটাগুলো আমরা পাইছি, এই তো কথা। আচ্ছা, তাহলে আমাদের এখন এটার ব্যাকআপ টেবিল এনভায়রনমেন্ট রেডি করছি। ব্যাকআপ কি হবে, আমরা লিখবো, আমরা প্রথমে এক্সপোর্ট করবো না ইম্পোর্ট করবো, এক্সপোর্ট করবো। এক্সপি ডিপি কি লিখবো, এক্সপি ডিপি এর দিয়ে শুরু করবো। আর যখন ইম্পোর্ট করবো তখন কি লিখবো, আইএমপি ডিপি। এই দুটো কিওয়ার্ড ব্যবহার করবো। এক্সপি ডিপি প্রথমে হলো ইউজারের নেম, কোড ইউজার, সেটা লিখতে। এখন আপনি বুঝবেন কিভাবে কি লিখতে হবে। ওই যে বললাম, এখানে গিয়ে আপনি লিখবেন, কি লিখবেন, exp dp dp এটা লিখলে আপনাকে সাজেশন দেবে এখানে কিভাবে লিখতে। অথবা ইন্টারনেট আছে, তাহলে যখন লিখছেন সে বলছে তুমি ডাটা ফর্ম ব্যবহার করে এই যে এক্সাম্পল দেখো। তাহলে exp dp প্রথমে কি ইউজার নেম, পাসওয়ার্ড, এবারে ডিরেক্টরি, এবারে ডাম ফাইল, এবারে লগ, বলছে কিনা সব নাকি। এবার বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবার তুমি এখানে এই প্যারামিটার হিসাবে যেমন ডিরেক্টরি, ডাম ফাইল কি ব্যবহার করতে হবে, অনেক কিওয়ার্ড করছে, দেখছেন অনেক কিছু শেখার আছে এখানে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে হয়তো আমরা আমাদের এত কিছুই লাগে না, আমরা শর্টকাট একটা কমান্ডের মাধ্যমে সব করে দিই। আমরা এখানে কি করবো দেখেন, এখানে কি লিখছি, জিনিসটা কি লিখছি খেয়াল করে, exp dp hr কি ওয়ার্ডসি। তবে এটা কিন্তু অবশ্যই আগে আপনাকে এভাবে ঢুকিয়ে দেখতে হবে যে কানেকশনটা হয় কিনা, বুঝে নেই। হ্যাঁ কানেক্ট এইচআর দেখেন, এইচআর দিয়ে তো ঢুকছে, তাই না। এটা আমি দেখি কানেক্ট এইচআর ডাটা বুঝে না হোয়াটসঅ্যাপ। এখন যদি এইভাবে যদি না ঢোকে তাহলে কাজ করবে। এইভাবে দরকার মানে লিসেনার অ্যাক্টিভ সার্ভিস সব ঠিক থাকতে হবে, সো এটা এনশিওর করতে হবে। সেটা কিন্তু আমরা জানি, শিখেছি। তাহলে এটা আমার ঠিক আছে, এখানে প্রত্যেকটা অংশ এখানে ঠিক করে নিতে। তারপর কি লিখবো জানেন, এরপর কি টেবিল কোনটা নিব, ইএমপি ব্যাকআপ নিব। ডিরেক্টরি কোনটা বলেন, মাই অ্যাড্রেস কি এই যে একটু আগে যেটা বানাইছি মাই দিয়ে। এখন ডিরেক্টরির মধ্যে একটা কি তৈরি হবে বলেন, নাম পায়, কি নামে হবে, আমরা বললাম ইএমপি 1 না, ইএমপি আন্ডারস্কোর ডিইউএমপি ব্যাকআপ আন্ডারস্কোর 1, ইএমপি ডাম ব্যাকআপ 1। ওকে, ওখানে একটা লগ যদি চান কি কি ডাটা গেল, মানে আপনি তো টেবিল ডাম ফাইল তো বাইনারি ফাইল, এগুলো তো ভিতরে ক্লিক করে ঢুকে দেখতে পারবেন না কি কি ডাটা গেছে। আপনি যদি চান একটা লগ দিয়ে দিতে পারেন, কত সময় লেগেছিল, কতগুলো রোগুলো একটা লগ থাকবে, তাহলে সুবিধা না। তো আপনি একটা লগও রাখবেন। তো লগের নামটা আমরা কিভাবে দিব, এটার সাথে বললাম কি লগ, বুঝছে কিনা। তাহলে এটা কিন্তু কি কমান্ড বলেন, ওএস কমান্ড। কি কমান্ড, ওএস কমান্ড। আপনি এটা এখান থেকে চালান। এটা আমি হয়তো ফোল্ডারে ঢুকে আছি, কিছু নাই, দেখেন এখন এইটা এক্সিকিউট করব। তাতে আমার কোথাও কোনো এসকিউএল এ ঢুকতে হবে না, আমাকে কোনো টুলস ব্যবহার করতে হবে না। এইটাই কি যে ক্লাউড কন্ট্রোলে ক্লিক মেরে এই ভিতরে এই কাজটাই ঘটাবে, বুঝেন এই কথা। এতে পয়সা নিবে, এতে পয়সা লাগবে না, এটা ইচ্ছা হতে পারে। ওই তো অসুবিধা কি, ক্লাউড কন্ট্রোল যদি নষ্ট হয়ে যায় বা ক্লাউড কন্ট্রোলে কোনোভাবে কানেকশন আনে, তাতে যে ব্যাটা জিও এরিয়া শিখছে সে কি অ্যাক্সেস করতে পারবে, সেটা অন্য। আর যদি হবে আপনি কমান্ড শিখেন, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে ঢুকে আপনি সমাধান করে আসতে পারবেন। দেখেন আমাদের কাজ শেষ হয়ে গেছে, একটা মেসেজ দিয়েছি, আপনি যখন এটা চালাবেন, ঘুম আসছে মধ্যে, হ্যাঁ আমার সামনে আপনি ঘুমানোর হাই দেন, তাহলে আমার অবস্থাটা কি হবে আপনি বুঝেন, বলেন। আপনি ঘুমান কালকে 3টার দিকে, ওইটা আপনি দেন হাই দেন, কাজ হবে বলেন, ঘুম কেমন ছিল সসের কাল হয়ে যায় কিন্তু দেখলি এখানে আছে, এই দেখেন ফাইলটা চলে আসছে না, এই যে একটা কি ফাইল, আপনি এবার ক্যাপ করে এই লগ ফাইল লিখতে পারবেন। ওই যে একটা মেসেজ দিচ্ছে সেটা সব ডিটেইলস আসছে কিনা এখানে, এই লগ ফাইলে কি আসছে, লগ ফাইলে দেখেন বলছি
দেখছেন এখানে বলছে এই পাসওয়ার্ড বলে নাকি পাসওয়ার্ড রেজিস্টার দিয়েছে কত তারা বোঝে কেমন সিকিউরিটি এই কতগুলো টেবিল গেছে কতগুলো 100 কয়টা রোগ আছে এটা কত কেবি ফাইল কত সব বলছে কিনা মোটামুটি একটা এস্টাবলিশ করছে না আর আপনি নাম পাল কি আর দেখতে পারবেন কিন্তু লক থাকলে সুবিধা না এবার আমরা কি করব এবার আমরা স্ক্রিনে ঢুকবো ঢুকে ওই টেবিলটা কি করে দিব ড্রপ করে দিব ড্রপ করে আবার ফেল করব হ্যাঁ ওই ব্যাকআপটা কি করব এখন ধরেন এইটা একটা পিসি আর এইটা নিয়ে আরেক পিসি দিকে ফেল কথা একই না আমরা আরেকটা পিসি পাবো আপনার পিসি থেকে একটা কাজ করছে সেটা এখানে দিবেন না আর এটা আমার সার্ভারে ব্যাকআপ না নিয়েছে পেন ড্রাইভে করে বা হার্ড ডিস্কে করে আমি কই যাব ওই ক্লায়েন্টের সার্ভারে গিয়ে এখন সেটা আমাদের আমরা দেখে নেই ব্যাকআপ নিলে কিন্তু ওই টেবিলে কোনো ক্ষতি হয় না তবে আমার তো সিসি আছে না এখান থেকেও এটা বন্ধ করতে আমি অনেক সময় কি পাই ধোকা খাই না মানে কোন ইউজার ধোকা না অনেকটা এটা স্ল্যাশ কি আপনি বুঝতেছেন না আমি একা বুঝি বুঝতেছেন সবাই হ্যাঁ 9টার মধ্যে থাকা লাগবে 9টার সময় না সারা মাথা ঠান্ডা রেখে আউলেই চলবে তাহলে সিলেক্ট ফ্রম কি EMP কথা আছে না এখন কি করবো ড্রপ টেবিল EMP হ্যাঁ এরপর বার রিসাইকেল পেন PERC বার তাহলে এখন একদম কোনো সম্ভাবনা নাই কেউ বলতে না যে ভাই একটা গুরানি ট্রেনিং করছে কি দিদি কি যেন করছি এরকম কিছু তাহলে আমরা এটা এখানে রাখি এই টেবিলটা ড্রপ করে দিলাম এবার কি এবার আমরা কি করব কথা বলেন আবার ইম্পোর্ট করব আমরা এবার হ্যাঁ এক্সপোর্ট করছেন কি করব ইম্পোর্ট লাইনে থাকে কি করতেছি এটা যে আমরা লাইনে থাকে তো হবে না তাই না এবার আমরা কি লিখব IMP তাহলে এখানে অনেকটাই ঠিক আছে কি এটা সব ঠিক আছে দেখতে এটা দাম ফাইল কোনটা দাম ফাইল তো এটাই দাম ফাইল তো এটাই হবে কিন্তু লগ ফাইলের ক্ষেত্রে বললাম এখানে আন্ডারস্কোর ধরুন কি IMP এটা IMP লগ মানে ইনপুট করার সময় লগ থাকে হ্যাঁ এটা চালাবে কি এটা SQL কমান্ড না OS কমান্ড এনভায়রনমেন্ট OS কমান্ড যে কোনো এনভায়রনমেন্টে এনভায়রনমেন্টে আপনি যে কোনো ডিরেক্টরি যে কোনো জায়গা থেকে এক্সিকিউট করবেন এক্সিকিউটেবল ফাইল তখন ডিরেক্টরি ছিল না সে যে কোনো জায়গায় বসেই এক্সিকিউট করতে পারে এবার কি হচ্ছে ওই টেবিল কিন্তু ফেলে দিয়েছি শিফট ডিলিট করে দিয়েছি মানে পার্স করে দিয়েছি নাই এবার সে আবার এই ইম্পোর্টে লক করবে একেবারে লক করবে যাক খেলা হইতেছে না ফুটবল খেলা আচ্ছা হয়ে গেছে তাহলে আপনি কি করবেন খাতায় যে ঢোকেন ঢুকে কোথায় যাবেন এই চলে যান তো টেবিল কি থাকার কথা ছিল না সিলেক্ট অফ কি আইসা বলছে কেমন করে নাম ফাইল থেকে আপনি এই ফাইলটা যে আপনাকে দিয়ে আপনিও ইনফরমেশন রেডি করে ওই তাহলে আপনি এখানে এইভাবে বড় বড় বিগ টেবিল চাইলে যদি কখন হয় না যে আমি একটা টেবিল কিছু দিচ্ছি এটা নিয়ে যাবো এভাবে আপনি পারবেন বুঝলাম তাহলে এইভাবে আপনি দাম ব্যাকআপ নিতে পারবেন এখানে বলছে কি যে দাম ব্যাকআপ ইম্পোর্টের ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি রিম্যাপ করতে পারি কি করতে পারি বলেন রিম্যাপ টেবিল রিম্যাপ কি ধরেন সিনারিওটা এখন এখানে অলরেডি কি আছে EMP আছে কিনা আছে না ডাটা পড়ে গেছে কিনা এখন ধরেন এটা আপনি ডাটা টেবিলটা ইম্পোর্ট করেন নাই ওই টেবিলটা তো পান না ড্রপ হয়ে গেছিল তাই না আবার আইসা এনভায়রনমেন্টে বানাইছেন এখন এটার মধ্যে কিছু ডাটা আছে এর মধ্যে মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ আমার তো নাম ফাইল পাইছি অথবা হারাই গেছিল নাম ফাইলটা এখন পাইছি ওইটার মধ্যে আগের ডাটা আছে আর EMP নামে তার টেবিল এখন আর ওইটা বানাইতে পারবেন না পারবেন এনভায়রনমেন্টে অলরেডি বানানো আছে না একই নামে এনভায়রনমেন্টে টেবিল থাকতে একটা বানাইতে দিবে তখন আমাকে
রিম্যাপ টেবিল চালাইতে হয়। মানে কি ওইটা তুমি আবার ফেলো ঠিকই, কিন্তু অন্য নামে। কোন নামে? অন্য নাম। কারণ কি? কারণ এই নামে তোমাকে আর তাহলে কি করো, রিম্যাপ করো, নতুন করে একটা নাম দিয়ে করো। বুঝছো কিনা? নতুন নামে হবে, নতুন এই নামে আর হবে, নতুন নামে ফেলবে। আরে আপনি সেটাও দেখতে পারেন। সেটা এখানে জাস্ট একটা কমান্ড বেশি লিখতে হবে। এটা কি? এই যে রিম্যাপ টেবিল। এই যে টেবিলের জায়গায় কি লিখতে হবে বলেন? জাস্ট এই টেবিল লিখছি না, কেন টেবিল? সেখানে রিম্যাপ টেবিল, রিম্যাপ আন্ডারস্কোর টেবিল ছিল কি ইএমপি নামে, তো ওই ভিতরে আছে। সে এখন কোন নামে ফেলবে? নতুন নাম। আবার এইটা আবার ঘটনা আছে, এটা যদি আবার থাকে তাহলে কি কাজ করবে? কাজ করবে। ইএমপি 1 আছে বা ইএমপি 1 বা ইএমপি 2 দেখি। ও 2 আছে, তাহলে ধরা খাইতাম হইতো না। ইএমপি 2 ওকে, তাহলে ইএমপি 2 তে রাখুন। তাহলে আমরা একটা নাম দিলাম ইএমপি। আপনি যদি এখানে আরেকটা লক করবেন, এই নামে তো ফেলতে দেবেন, ফাইল তো এটাই। এটাও কি কমান? ওএস কমান। সোজা কাজ, কঠিন না, কিন্তু কমান্ড কি কোন জায়গায় কি করতে হবে এটা। এস কমান্ড বলছে স্যার, এসটা কমান্ড বলছে। এই যে কোনো এসকিউএল কোর্সে ঢুকি নাই, কোনো কোর্সেতে ঢুকি নাই, সরাসরি এনভায়রনমেন্টে চালাইছি না। সরাসরি এনভায়রনমেন্টে চালাইছি কিনা, এই যেমন ওএস কমান কেন বললাম, আইএমপিডিপি দিয়ে চালাইছি না। আমি কি ডাটাবেজে ঢুকি বা আরমানে ঢুকি এভাবে কিছু চালাইছি? এসকিউএল স্টেটমেন্ট না, ডিএল এসকিউএল সরাসরি চালাই দিছি না। কোন জায়গা থেকে? এনভায়রনমেন্ট থেকে। তাহলে এনভায়রনমেন্টে চালাই দিছি, এটাকে বলা ওএস কমান। বা সিএমডি যে কোন কমান্ড চালাই এটাকে কি বলি আমরা? ওএস কমান্ড বলি। অপারেটিং সিস্টেমের টার্মিনাল থেকে হারিয়ে দিলাম। আমি স্পেসিফিক টুলস কে কল করে ফলো দুটো জিনিস না। স্যার রিম্যাপের তাহলে স্যার কাজটা কি হচ্ছে? এই যে দেখেন কাজটা কি হচ্ছে, এটা কি এসকিউএল প্লাস দিয়ে আমরা ঢুকে যাই নাকি? এই যে সব কোশ্চেনের অ্যানসার এখানে পাই যাবেন, সব কোশ্চেনের অ্যানসার। সিলেক্ট অল্প আগে ইএমপি দেখেন, এটা তো আছেই। সিলেক্ট ফ্রম ইএমপি টু, এটা আছে। রিম্যাপ মানে হলো ওয়ান কাইন্ড অফ নতুন নামে একটা টেবিল হওয়া। যদি এক্সিস্টিং ওই সেম নামে থাকে তাহলে তো আর করতে দেয় না, এটা একটা অবজেক্ট নেম ডুপ্লিকেট করতে দেয় একটা স্কিমায় দিবে না। তাহলে আমার ওইটা অলরেডি আছে, আমি ওইটা আবার চাই, সামহাও চাই। এখন সিনারিও কি হইতে পারে যে ওই ডাটা এখানে নাই, এইজন্য চাই। এখন কি করবেন? তখন আপনি রিম্যাপ করবেন অন্য নামে নিয়ে, তারপর আপনি কোয়েরি টোয়েরি করে জয়েন্ট প্ল্যান করে চাইলে বিভিন্ন কাজে লাগাইতে পারেন না। টেবিল নিয়ে যদি ডাটাই আসে তাহলে কি এটা আমি ডিস্ট্রিবিউট করতে পারবো না, বা আমার কোয়েরি টোয়েরি লাগাইতে পারবো না? আপনার ওই ডাটাটা বেঁচে গেল না। আরেকটা হইলো সেম একটা আমরা বোঝা গেল যে একটা ডাম ফাইল বারবার ইউজ করতে পারবো, ডিফারেন্ট টেবিল না। বলেন বলেন। স্যার এখানে তো আমরা একটা টেবিল তো অলরেডি এমপি ক্রিয়েট করছে, আরেকটা টেবিল এমপি ক্রিয়েট করছি। এটাকে স্যার রিমেপ বলা হচ্ছে না, এটা তো আমি আরেকটা টেবিল, আমি এটা দিয়ে মনে করি এক্স ওয়াই জেড দিয়ে তো ক্রিয়েট করতে পারবো টেবিল, এমপি টেবিল। এতে রিমেপটা হচ্ছে কি ওই সেম ডাটা আমি নতুন একটা টেবিল করতেছি, মানে রিমেপটা। কিন্তু রিম্যাপ মানে হলো টেবিলটা কি নামে আছে? আপনি ডাম ফাইলের যে টেবিল ইনসার্ট ইনটু টেবিল বা ওর কি নামে আছে? এমপি নামে আছে না, তো ওই ফাইলটা যখন কোথাও রিপ্লেস হবে তো কি নামে যাবে? ইএমপি আমরা যে নাম দিব না না, আপনি এই কপি পেস্টের মতো আপনি যখন পেস্ট করেন তখন